সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তানজিনকে দেখে তার সৌন্দর্যে আটকে পড়েন সালমান এফ রহমান ওরফে পীর বাবা। ছলে বলে কৌশলে তাকে টেনে নেন নিজের কাছে। অপরদিকে টাকার লোভে তানজিনও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন সালমানের প্রিয়তমা। ভেতরে বাইরে পুরোপুরি বিপরীত রূপ ধরা পড়ে দরবেশ খ্যাত ব্যবসায়ী সালমানের। বাহিরে পীর বেশে চলা সালমানের ভেতরটা যে কতটা নিকশ কালো সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিউল্লাহ আল মনির। 3.5 বছর আমি আমার বাচ্চাকে দেখতে পারি না। সালমান এফ রহমান দেশের সাধারণ জনগণের হাজার হাজার কোটি টাকার সাথে কেড়ে নিয়েছেন তার সুন্দর স্ত্রীকেও, এমনকি বাদ দেয়নি তার অনেক ব্যবসা বাণিজ্য। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্যই বরাবর কুখ্যাত সালমান এফ রহমান। এবার বেরিয়ে এলো তার নারী কেলেঙ্কারির কাহিনী। এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, আইনগত বৈধ সম্পর্ক ছিল না, শেয়ার মার্কেটে নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন। জাকিয়া একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি বা 21 টিভিতে। তখন থেকে ওনার সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল। সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না। অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল, আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার বেবি ও আমার নিজের উপর। 3 বছর আমি আমার বাচ্চাকে দেখতে পারি না। টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মুনিরের স্ত্রী জাকিয়া তানজিনের। ধীরে ধীরে বাড়ে ঘনিষ্ঠতাও। তাদের কাছের মানুষের কাছ থেকেও শোনা যেত অনৈতিক সম্পর্কের গুঞ্জন। তাকে তালাক দিতে মুনির রাজি না হয় সালমান এফ রহমানের গুপ্ত চরিত্রটা বেরিয়ে আসে নগ্ন রূপে। এ বিষয়ে মুনির বলেন, সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তানজিনকে ডিভোর্স দিবা, 48 ঘন্টার মধ্যেই দিবা। সেই সঙ্গে 300 টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা। ভুক্তভোগী এ ব্যবসায়ী বলেন, ওই স্ট্যাম্পে 8টি শর্ত লেখা ছিল। তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না, আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেল কোথাও কোনো অভিযোগ করতে পারবো না, আমার ছেলের কাস্টাডি চাইতে পারবো না। মুনির বলেন, তখন আমি বললাম এটা কিসের জন্য, আমার অপরাধটা কি? আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো, আমাদের তো ফ্যামিলিও আছে। তখন তিনি বললেন, না তা হবে না, সোজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা। তিনি বলেন, তানজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান এফ রহমান আমাকে এরকম প্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না, তারপর থেকেই বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার ওপর ওপেনলি অ্যাটাক শুরু হলো। এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনই ছিল বা তেমন কেউই জানতো না, এমনকি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের। সালমান এফ রহমানের এই নারী কেলেঙ্কারির শিকার হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ আল মনিরকে আয়নাঘরে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ 1 মাস। মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন। তারপর 2020 সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের। আলেকজান্ড্রা ভূমি, জনগণ টিভি, ঢাকা। বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া তানজিন।